এখন আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সে এখন গুরুত্বপূর্ণ আলোচনা রাখবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন। আকাশ অবস্থা ভালো না তো? এবার ঠিক আছে, শুক্রিয়া। গুনাহ করতে করতে 50-60 বছরে গুনার পাহাড় হয়ে গেছে। আল্লাহ কয়, তুই গুনার পাহাড় বানাইতে 50 বছর লাগাইছো, আমার কাছে যদি একবার কও আল্লাহ মাফ করে দেও, তোর গুনার পাহাড়টাকে আমি নিশ্চিহ্ন করে দিতে একটা সেকেন্ড লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার দিকে কতটা আগ্রহী, কারণ আমার আলাদা ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, আমি একা। ওয়াহদাহু লা, আমি আল্লাহ এক, আমি আল্লাহর আলাদা কোনো আপন কেউ নাই। জিনেরা আমার আপন না, নূরের তৈরি ফেরেশতা আপন না, একমাত্র গুনাহ করনেওয়ালা মাটির সৃষ্টির মানুষ আমার কাছে আপন। আমি আল্লাহ মানুষের বড় আদর করে বানাইলাম। আমি আল্লাহ পাক বান্দার দিয়ে নজর করে তাকায় থাকি, কখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে। মাকে মা বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকো, কোনো বাধা নাই। মাকে ডাক দাও 100 বার, বাবারে ডাকো 50 বার। মাঝে মাঝে 2-1 বার যদি আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলাকে বেজার করা যাবে না কেন? আল্লাহ পাক দয়াময়। আল্লাহ যে পরিমাণ দয়া মায়া আমাদের করেছেন, আমার মা আমার বাবা সে মায়া দয়া করে নাই। আল্লাহ বলেন, বান্দা তুই এত অন্যায় করছিস, অন্যায় যদি মা বাপ জানে কেউ ভালো জানবে না। আর আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ ডাকিয়ায় ফজরের হাজিরায় আসো। ফজরের হাজিরায় গিয়া যদি সেজদা দেও, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ফজরে আসো নাই, আমি আল্লাহ আবার জোহরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম। মুয়াজ্জিন আবার ডাকে আসো, জোহরের হাজিরায় নাই। আবার তোমার উপরে বেজার না হইয়া আসরের হাজিরায় ডাকার ব্যবস্থা করলাম। আসরের হাজিরায়ও নাই, আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার ব্যবস্থা করলাম। মাগরিবের হাজিরায়ও আসো নাই, আমি আল্লাহ রাগ না করে এশার সময় ডাকার ব্যবস্থা করলাম। এশার নামাজেও তুমি নাই। এখন আল্লাহ কয়বার কি আমি মুখ ফিরাই নিব না, এবার আমি আল্লাহ নিজে রেডি, মুয়াজ্জিন বাদ, আমি নিজে তোমাকে ডাকতে আসতেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, এখন আমি ডাকার জন্য আসতেছি, ডাইরেক্ট আমি আমার বান্দাকে ডাকবো। মাঝখানে কোনো পর্দা নাই, কোনো মাধ্যম নাই। আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন। কখন? ফজরের সময়, জোহরের সময়, আসর, মাগরিব, এশায়। কয় না, এমন একটা সময় যেই সময় পুরা দুনিয়াটা নিস্তব্ধ, পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, মানুষও ঘুমায়, কোনো আওয়াজ নাই, কোনো পশু পাখির আওয়াজ নাই, ঠিক নীরব। রাতের শেষ ভাগটা আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া আমি আল্লাহ আমার মোহাব্বতের বান্দাদের ডাক দেই। যদি বান্দা ঘুম থেকে উঠিয়া অজু বানাইয়া সেজদায় গিয়া যদি একটু দিল খুলে বলো,
ইয়া রব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ সব মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह के चिनी ना, माँ के चिनलाम माয়ের জন্য পাগল হয়ে গেলাম, বাবাকে চিনলাম বাবার জন্য পাগল, বন্ধুর জন্য পাগল। আমার মাওলা যে কত দয়ার মালিক, ওই মাওলাকে ভালো করে চিনলাম না। যদি চিনতে পারতাম, গলায় ছুরি লাগলেও আমার মাওলার থেকে কেউ আমাকে আলাদা দূরে সরায় দিতে পারতো না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতের তৃতীয় ভাগে, রাতের প্রথম অংশে আল্লাহ আসেন না, আল্লাহ পাক আসেন শেষ ভাগে। আল্লাহ পাক আসেন কেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। তাহলে আপনাদের কিছু তো লাগে না? যদি লাগে তো ঘুমান কেন? যদি লাগে তো উঠে আল্লাহর কাছে চান না কেন? রহমতের নবী আমার এশার নামাজ পড়ে ঘুমায় যাইতেন, রাতের শেষ ভাগ ওইটা আল্লাহর আদালতে নামাজে দাঁড়ায় যেতেন, আল্লাহ পাকের কাছে কথা বলতেন, যা প্রয়োজন চাইতেন। আল্লাহর নবীর জন্য বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাও কার কাছে? আর কারো কাছে চাইও না, আল্লাহর কাছে চাও। দুনিয়ার কারো কাছে চাইলে পাবা না, কারণ দুনিয়ার সব অভাবী, আমার আল্লাহর কোনো অভাব। আল্লাহ বলেন দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমি আল্লাহর কাছে চাইলে আমি খুশি হই। কেন? দুনিয়ার সবাই অভাবী, আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কাদিম। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ची ज़े मखा अज़ इंसो जा फज़ले उआ मस्त दर जुमला जहा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, আমি আল্লাহ হলাম ধনী। ধনী কে? আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। আল্লাহ বলেন আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা দেয় না, দিবে দিবে বলে দরজা সব সময় খোলে না, আর আমি আল্লাহ দেওয়ার জন্য দরজা খুলে রাখলাম। আমার কাছে হিন্দু চাইলেও পাবে, খ্রিস্টানেরা চাইলেও পায়। রাতে ডাকো আমি হাজির, দিনের বেলা ডাকো আমি আল্লাহ হাজির। ও বান্দা, সমুদ্রের মাঝে গিয়া যদি আল্লাহকে ডাকো, সেখানেও আল্লাহ। আল্লাহ বলেন বান্দা, তুমি জঙ্গলের মধ্যে গিয়া যদি ডাকো, আমি আল্লাহ সেখানেও হাজির। আমি আল্লাহকে ফাঁকি দিয়া কোনো জায়গা নাই। আমি আল্লাহরে রাতের বেলা ডাকবা হাজির, কারণ দুনিয়ার সব নষ্ট হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র থাকবেন, তার লয় নাই হয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহর কোনো ঘুমও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না যে তোরা আমাকে ডেকে পাবি না। মুসা নবী বলেন, হে আল্লাহ আপনি ঘুমান না? কয় না, তো কেমনে থাকেন? আল্লাহ কয়, দেখ একটা কাচের পাত্রে পানি নিয়ে দাঁড়াও। হালকা ঘুমের ভাব আসছে, কাচের পাত্রটা পুরা ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা সামান্য একটা কাচের পাত্র রাখতে পারলা না, আর আমি আল্লাহ যদি সামান্য তন্দ্রায় যাই,
আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিনটা জমিনের জায়গায় ঠিক থাকবে না। আমি আল্লাহ ঘুমাবো দূরের কথা, এক মুহূর্তের জন্য তন্দ্রাও যাই না। আল্লাহ পাক অল টাইম অপেক্ষায় থাকি, কোন বান্দা আমাকে একবার ডাকবে। মা অপেক্ষা থাকে বাচ্চা কখন আমাকে আম্মু বলে ডাকবে, বাবা অপেক্ষা থাকে কখন আব্বু বলে ডাকবে। আমার আল্লাহ এত আদর করে আমাদের বানাইছেন, আল্লাহ অপেক্ষায় থাকে বান্দা কখন তাকে একবার আল্লাহ বলে ডাকবে। কারণ আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো, মানুষের ডাকের মতো মজার আর কারো কাছে কোনো ডাক নাই। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন। আল্লাহ বলেন, বান্দা আমাকে ডাকার মতো ডাকো। আমি আল্লাহর কাছে চাও কি প্রয়োজন, আমি আল্লাহর মোহাব্বতের দরজায় আসো। বান্দা জীবন ভর অন্যায় করেছো, আমি আল্লাহ তোমার জন্য পাহাড় পানি দুনিয়ার আসমান জমিন সব তোমার, সূর্যের আলো তোমার, চাঁদের আলো তোমার, আমি আল্লাহর জন্য কিচ্ছু না, সব মানুষের জন্য, ফেরেশতার জন্য না। ফেরেশতারা খায়ও না, ঘুমায়ও না। আল্লাহ পাক আমাদের জন্য সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ফল ফসল সব আমাদের। আল্লাহ কয়, এত কিছু তোমারে দিলাম, বিনিময়ে তুমি আমারে কি দিলা? বান্দা তোমার কাছে বড় কিছু চাই না, দিন আর রাত মিলায় 24টা ঘন্টা মিলাইলাম। এই 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা সময় তুমি তোমার কাজে ব্যয় করো, লেখাপড়ায় কাজে ব্যয় করো, চাকরির কাছে ব্যয় করো, অফিসে ব্যবসা বাণিজ্যে ব্যয় করো। কয় ঘন্টা বাকি থাকলো? কত? মাত্র 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণের জন্য আমার পথে ব্যয় করো, তোমার কল্যাণে, আমার না। তবে একসাথে না। আমি আল্লাহ এত দয়া করছি, একসাথে যদি বলতাম 2 ঘন্টা লাগাতার নামাজ, কষ্ট হবে। 2 ঘন্টা তেলাওয়াত একসাথে, কষ্ট হবে। আমি আল্লাহ এমনভাবে 2 ঘন্টারে মিলাই দিছি যাতে ব্যবসা বন্ধ না হয়, তোমার চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। কেমনে বান্দা? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, এরপরে তুমি আবার ব্যবসায় চাকরিতে যাও, আবার দীর্ঘ টাইম চাকরি ব্যবসা করে আবার জোহরের নামাজে 10 রাকাতে 20 মিনিট সময় দাও, আবার খানা খাইয়া ব্যবসায় যাও, আবার আসরের সময় 4 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে যাও, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে যাও, এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও। 5 বেলার নামাজে 20 মিনিট 20 মিনিট দিলেও তো 2 ঘন্টা হয় না? হয়? যদি দিতে পারো তাহলে তোমার ব্যবসা চাকরি লেখাপড়া সবে বাধাত হয়ে যাবে। নবীজি হাদিসে বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যে সময় কাটলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ বলেন, মাত্র 2 ঘন্টা সময় 5 বার নামাজে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে দাও, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকুরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, সংসার চালাইতে ক্ষতি না হয়। এত সুযোগ, তোমার সংসারের খবর নাও, মাইয়া বলার হক আদায় করো। হ্যাঁ, সব সুযোগ দেওয়ার পরে 20 মিনিট সময় দিয়ে 5 বেলার নামাজ পড়বা, এইটাও যদি না পারো আমি কিন্তু তোমাকে এমনে ছেড়ে দিব না। আমি আল্লাহ কিন্তু আর এমনে ছাড়ব না। আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানায় রাখছি। আজ না কাল ঘুমের মধ্যে আজরাইল চলে আসবে, রাস্তায় হঠাৎ তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কই গেল মা, কই বাবা, কই দাদা, কই মুরব্বী, এক এক করে সবাই চলে গেল। এখনো সময় আছে, বান্দা তওবা করো। তওবা করিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনটা আবার পবিত্র হয়ে যাবে। আর যদি ঘাটদারি করিয়া যদি আবার আমার হুকুমের বাইরে চলো আর এমত অবস্থায় কবরে আসো, আমি আল্লাহ কাউকে এক বিন্দু ছাড় দিব না। কারণ পরকাল হলো ইনসাফের আদালত। আল্লাহ পশুকে উঠাবেন, গরু কুকুর, এদের কোনো জান্নাত নাই, জাহান্নামও নাই, এদেরকে উঠাবেন কেন? ইনসাফের বিচারটা মানুষকে দেখাবার জন্য। আল্লাহ বলবেন, কুন্তু তুরাবা, মাটি হয়ে যাও।
মানুষকে দেখাবার জন্য এটা ইনসাফের আদালত। যেই আদালত এতটা ভয়ঙ্কর হবে যে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হবে, নবীদের গুনাহ নাই তারাও কান্নায় বেকারার হয়ে যাবে। এই হালাতটা দেখতে যদি না চাও, আবার ওই সময় আল্লাহর কিছু বান্দারা আরশে আজিমের নিচে ছায়ায় থাকবে, বড় আরামে থাকবে। এজন্য আল্লাহ পাক বারবার সতর্কবাণী দিলেন, হে যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার রং তামাশায় ঘুরে ঘুরে গুনাহ তো কম করো নাই। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, মোবাইলে গুনাহ করলাম, এখনো কি তওবা করার সময় হলো না? এরে মা বাবারা, আপনি যদি চরিত্র নষ্ট করে চলেন, অটোমেটিক দেখবেন সন্তানের চরিত্রটা খারাপ হয়ে যাবে। সন্তান দেখবে না মা বাবায় কি অন্যায় করে, মা বাবার অন্যায়টা যদি তওবা না করে লাগাতার চালায়, অটোমেটিক সন্তান সে অপরাধের দিকে চলে যাবে, বরং মা বাবার থেকে আরো দ্বিগুণ অপরাধী হবে। সেদিন বোঝা যাবে কত ধানে কত চাল, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। অতএব মুরব্বী বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ সন্তান বানান, কোরআন পড়ায় দেন, ডাক্তার হলেও দেখবেন সন্তানের সম্মান, জীবনটা ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেই। জীবনে তো গুনাহ কম করি নাই, আমার আপনার গুনার খবর কেউ জানে না। মনে মনে আল্লাহর কাছে তওবা করেন। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানে কামতের মাঝে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় কি হয়? দোয়া কবুল হয়। আজানে কামতের মাঝে দোয়া কবুল। জুমার দিন দোয়া কবুলের টাইম। 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। বেশি বেশি দোয়া করি নিজের গুনার জন্য। আজকে আমার গুনার কারণে ঘরের বাচ্চা কষ্টে আছে, অসুস্থ। এই ছোট বাচ্চা ঘরে, ওগো গুনাহ আছে? তোর পাও ভাঙছে কেন? ওর জ্বর হয় কেন? ওর মাথা ব্যথা কেন? একমাত্র মা বাবার গুনার শাস্তি, মা বাবার গুনাহের কারণে। অতএব এখন থেকে তওবা করি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, 2 হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء رب العالمين গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, মা বোন সহ সবাইকে কবুল করে নেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, যুবক, ছাত্রদের কবুল করে নেন, শান্তির জীবন তা আমাদের দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, হেদায়াতের জরিয়া বানায় দেন, মসজিদ মাদ্রাসা কবুল করে নেন,
গাইবী খাজানার থেকে প্রয়োজন ব্যবস্থা করে দেন। এলাকাবাসীরে কবুল করে নেন, হেদায়াতের দৌলত আমাদের দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আদবালা জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। যারা পরীক্ষার্থী কামিয়াবির ব্যবস্থা করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, জীবনে আর বাবার চেহারা দেখবে না। কে যেন মা হারা অসহায়, মেহেরবানি করে মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, আদবালা বিনয় জিন্দেগি দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আল্লাহ, চলার পথে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। দিলের নেক আশা পূরণ করে দেন। আয়োজনকারী সহযোগিতাকারী মেহেরবানি করে তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত হকের ব্যানারে দাওয়াতের কাজগুলো কায়েমের ব্যবস্থা করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও দয়ার মালিক, এই মাদ্রাসার বাণী খেদমতগার সেক্রেটারি দুনিয়ায় নাই, তাকে জান্নাত দান করেন। আয় আল্লাহ, আমাদের প্রিয় হেমায়েত ভাই, তার বাবা অসুস্থ, সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, যার মনে যত পেরেশানি আছে দূর করে দেন। মরণ পর্যন্ত দ্বীনের ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন। মুখালেফেরে মুআফিক বানায়া দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইজ্জতের জীবন দান করেন। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।